ওই এক ব্যাঙে আর সাপে ছিল খুব বন্ধুত্ব, গলায় গলায় পিরিত। তো একদিন ব্যাঙ বলছে, সাপ বন্ধু তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার, ওয়াও, জাস্ট ওয়াও, আর তোমার যে এমনি ফসফস করো, জাস্ট ওয়াও, আর তোমার যে ঢংটা আছে না, এই যে ঢংটা করো এমনি ফস তোলার সময়, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। খুব ভাল লাগে আমার, খুব পছন্দ আমার বন্ধু তোমার সবকিছুই। তো বন্ধু সবই ভাল লাগে, তবে এক জায়গায় আমার সমস্যা আছে বন্ধু, বুঝছো? তা কি জায়গা কদি? বলে তুমি যখন হাঁটো বন্ধু, তুমি এরকম সোজা না, তিরিং বিরিং করে হাঁটো। তোমার সবই ভাল লাগে, বাট এই হাঁটার সময় তিরিং বিরিংটা ভাল লাগে না। তো বন্ধু একটু সোজা হয়ে হাঁটা যায় না? তো সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস তো, তুই আমার বিরুদ্ধে কথা বলিস? এই দুঃসাহস তো কে দিয়েছে? বেয়াদব কোথাকার। এমনি ফস করে উঠেছে। আর ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, একটাও ভাল লাগলো না, একখান বদনাম করছি, গায়ে লেগে গেল। ব্যাঙ মারছে লাফ পুকুরের ভেতরে। এদিকে সাপ যে ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল। রাখাল বলছে, কিডা রে, কোয়ান্তে আছে, কিডা আইডা? দৌড় দিয়ে আসছে রাখাল, দেখছে মাশাআল্লাহ সাপ মামা এমনে আছে। আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লম্বা লাঠি। বিসমিল্লাহ বলে ওখানেই শুরু। এমন পিটানি দিয়েছে, 5 মিনিটে বাড়াইয়া সমান সোজা, এক বাড়িতে সোজা হয়ে গেছে। 2 ঘন্টা পার হয়ে যায়, সাপের কোনো ফসফস নাই। ব্যাঙ বলছে, কি ব্যাপার বন্ধু আমার, গেল কোহানে, কথা কয় না কিছু জন্যই উঠে আসছে যে গেল কোহানে আমার বন্ধু। তো দেখছে যে বন্ধু তো বেকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। তো বন্ধু সোজা হলো কেমনে রে? দৌড় দিয়ে গেছে বন্ধুর কাছে। বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মহিলা ভূত হয়ে গেছে, আর ফেনা মেনা বিষ সব বাহিরে বের হয়ে গেছে। এবার ব্যাঙ বলছে, বন্ধু সেই সোজা আপনি হইলেন, তবে ফেনা থাকতে আর হইতে পারলেন না, ফেনা বের হয়ে আপনি সোজা হইলেন। তা আমার যুবক ভাইয়েরা, ভালো একদিন তুমি হবা, আর যৌবনের জ্বালা বড় জ্বালা, এটা তোমাকে চাইলেও ভালো হতে দিচ্ছে না, নামাজ পড়তে দিচ্ছে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? অতএব যুবক বয়সে যে ভালো, তার জীবনটাই আসল ভালো। শেষ জীবনে গিয়ে তুমি হাজী সাহেব হয়ে যাবা, আর সব ঠিক হয়ে যাবে। আল্লাহর জান্নাত পাওয়া এতটাও সোজা নয় যুবক ভাইরা, ঠিক কিনা বলো?